বেদাতের এক নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যেই ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। তো দুই দলকে চিনবে, নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে, সুহকান, তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়, ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। বেদাতের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা, এটা মূলনীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, কি বললাম, যে ব্যক্তি শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। তাহলে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায়, এটা বেদাত। বলেন এটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বক্তব্য, তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ক্বাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে,
ইয়ারাহা হাসানা। আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে, অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি, নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমে কোনো কি লাগে না, দলিল লাগে না। কাজ করে বেদাতি, কিছু বলবেন বলবে নবীর প্রেমে দলিল লাগে না, এরকম বলবে। তো দেখেন কি বলতেছে ইমাম মালিক, বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, বেদাত সৃষ্টি করে, আর এটারে সে যদি উত্তম মনে করে এটা আমার আবেগ, এটা আবেগী কাজ, এটা ভালো কাজ, উত্তম মনে করে, জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে, ত্রুটি করেছে। নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন, এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম, তাহলে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পূর্ণ করছে। ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে। দিল থেকে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন? এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা। বলেন কি জানবো? সবাই বলেন কি জানবো? বেদাতের ভয়াবহতা। বেদাতের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা, মাদানী সাহেব আসতেছে, ঠিক আছে ভাই, বসি বসি বসি। আরে দেখো, সবাই দেখো, ভালো ভাই, আরে বসেন, এখানে এখানে বসে 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 সবাই দেখবে। ভাই বসে বসে আমরা পরিবেশ নষ্ট করবেন না, সকলে বসেন। হযরত স্টেজে আসলে সবাই দেখতে পারবেন বা দেখতেছেন, এজন্য পরিবেশ নষ্ট করবেন না। ঠিক আছে ভাই, আমরা বসে যাই, বসে যাই, সবাই বসে যাই। আমরা না বসলে চলে যাবে, কিন্তু বসে যাই সবাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা বসি বসি একটু খামোশ হয়ে যাই। বেদাতের ভয়াবহতা। ক্যামেরাম্যান ভাইরা বসে 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 যাই, বসে যাই, বসে যাই, বসে যাই। হ্যাঁ, বসে যাই। বেদাতের ভয়াবহতা। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, বেশ বেশ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বেদাতের এক নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যেই ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। তো দুই দলকে চিনবে, নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে, সুহকান, তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়, ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। দুই নাম্বার ভয়াবহতা, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবে না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নাম্বার ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন, যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله ওয়ালমালাইকাতি ওয়ান্নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এ হলো বেদাতের 3 নাম্বার ভয়াবহতা। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়।
একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে। বেদাতের এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বিদআতান, বিদআত আবিষ্কার করবে। 3 নাম্বার, ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার ব্যাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার, ওয়ায়ুহদিসুনা বিদআত, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়ে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নাই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি আনছেন, মুকাদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মাবতাদা কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা, আল্লাহর রাস্তে বলি ভালো করে শোনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। একটা বেদাত করবে, একটা সুন্নত উঠায় নেয়। এই জন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। কেমন ভাবে উঠায় নেয়? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় দিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসারা ইখতিলাফুন কাসীরা, প্রচুর মতভেদ দেখবা। আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাজে মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদগুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের